সবার কি অবস্থা? আশা করি ভালো আছো। তোমাদের আজকে থেকে ইনশাল্লাহ বিগত সালের এমসিকিউর উপরে বিগত সালের এমসিকিউর উপরে আহ, বিগত সালের প্রশ্নের উপরে এমসিকিউ সলভ করানো হবে। সো তোমরা যদি প্রত্যেকটা ক্লাসই নিয়মিতভাবে দেখতে থাকো, তাহলে তোমাদের ইংরেজির যে সমস্যা, জিএসটি ভর্তি পরীক্ষার জন্য ইংরেজির যে সমস্যা, সেটা ইনশাল্লাহ থাকবে না। আমার কথা হয়তো বা একটু অন্যরকম শোনা যাচ্ছে, কারণ আসলে আমার অনেক ঠান্ডা লাগছে আর কি। গলাটা ঠিকঠাকভাবে নাই, ভেঙে গেছে। সো দেখো, আজকে হচ্ছে আমরা নাউন দেখব। হ্যাঁ, আজকে আমরা নাউন দেখব, সাথে হচ্ছে ইনশাল্লাহ আরেকটা টপিক দেখব। নাউনের সাথে আজকে আমরা আরেকটা দেখব, সেটার নাম হচ্ছে ট্রান্সলেশন। সো দুইটা টপিক ইনশাল্লাহ আজকে আমরা এমসিকিউ সলভ করব। চলো শুরু করি। মাটন, মাটন শব্দটা কোন ধরনের নাউন? হ্যাঁ, এটা হচ্ছে কোন ধরনের নাউন? দেখো, যেই নাউনগুলা তোমার কি করা যায় না, যে নাউনগুলা হচ্ছে তোমার গণনা করা যায় না, জাস্ট ওজন করা যায়, সেগুলাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেগুলা কি করা যায় না, গণনা করা যায় না, শুধুমাত্র ওজন করা যায়, সেগুলোর ভিতরে কি কি থাকতে পারে? থাকতে পারে হচ্ছে তোমার এই যে গরুর মাংস, হ্যাঁ, মিট। তারপর হচ্ছে তোমার সুগার, ওয়াটার। দেখো, এগুলা কি তুমি কখনো গণনা করতে পারো? উইল, এগুলা কি তুমি কখনো গণনা করতে পারো? না। তুমি কি দোকানে গিয়ে বলো যে আমাকে একটা তেল দেন, দুইটা তেল দেন? নো। তুমি বলো 1 কেজি তেল দেন, 2 কেজি তেল দেন, 1 কেজি চিনি দেন, 2 কেজি চিনি দেন। তার মানে যেগুলা শুধুমাত্র গণনা করা যায় না, শুধুমাত্র ওজন করা যায়, সেগুলো হচ্ছে মেটেরিয়াল নাউন। ফ্রেটিলিটি ইজ দ্য নেম, ফ্রেটিলিটি দ্য নেম ইজ ওমেন। ওকে, তো এই যে ফ্রেটিলিটি, এটা কোন ধরনের, এটা কি, এটা কোন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে? মনে রাখবা, শব্দের শেষে যদি টি ওয়াই থাকে, তাইলে সেটা নাউন হয়। তাইলে সেটা কি হয়? নাউন হয়। ওকে, টি ওয়াই, তারপরে শোন, তারপরে সিই, এগুলা যদি থাকে, তাহলে সেগুলা কি হয়? সেগুলো নাউন হয়। কীরকম দেখো, প্রথমত হচ্ছে অ্যাডভাইস, অ্যাডভাইস, অ্যাডভাইস। দেখো, সিই আছে, তারপরে শোন, এডুকেশন, এডুকেশন। তারপরে আরও তোমার হচ্ছে টি ওয়াই থাকলে সেটাও নাউন হয়। সো এগুলা যদি থাকে, তারপর মেন থাকলে নাউন হয়, যেমন মেজারমেন্ট, মেজারমেন্ট, যেমন কি মেজারমেন্ট। সো এগুলা কি, এগুলা হচ্ছে তোমার নাউন। ওকে, সো এগুলা হচ্ছে তোমার নাউন। বুঝতে পারছো? ওকে, ফাইন। আচ্ছা, তারপরে হচ্ছে আই অ্যাম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং মেটেরিয়ালস ফর মাই স্টোরি। সো এইখানে দেখো, দ্য প্রসেস, মনে রাখবা, আর্টিকেলের পর, আর্টিকেলের পর যেটা বসবে সেটা হচ্ছে নাউন। আর্টিকেলের পর কি বসবে? নাউন বসবে। সো এখানে হচ্ছে এটা নাউন, এখানে এটা কি নাউন। একটা নিয়ম সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে যে তোমার সেটা হচ্ছে যে প্রথমে ডিটারমিনার, ডিটারমিনার, ডিটারমিনার প্লাস হচ্ছে তোমার অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ প্লাস হচ্ছে নাউন, ডিটারমিনার, অ্যাজেক্টিভ প্লাস নাউন। সো এই সিকোয়েন্সে বসে, হ্যাঁ, এই সিকোয়েন্সে বসে। সো এইখানে দেখো, এইখানে দেখো, এখানে কি আছে? এখানে দা, দা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? দা এখানে অ্যাজেক্টিভ হিসেবে বসছে, বুঝছো? অ্যাজেক্টিভের পরে কি বসে? নাউন। ওকে, সো এখানে তাইলে কি এটা নাউন। ওকে, তারপরে হচ্ছে হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস। কাইন্ডনেস কোন ধরনের নাউন? কাইন্ডনেস হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তাহলে 5 নম্বরটা দেখো, নাউন কত প্রকার। যদি এরকম কোশ্চেন করে যে নাউন কত প্রকার, তাহলে হবে 5 প্রকার, ঠিক আছে? নাউন যদি কত প্রকার বলে। আর যদি বলে নাউন মূলত কত প্রকার, তাহলে হবে 2 প্রকার। নাউন মূলত হচ্ছে 2 প্রকার, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। আর যদি টোটাল বলে, তাহলে হবে 5 প্রকার। ওকে, ক্যাটল কোন ধরনের নাউন? ক্যাটল হচ্ছে কালেকটিভ নাউন। যেগুলো দ্বারা সমষ্টি বোঝায় সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ক্যাটল মানে হচ্ছে গবাদি পশুর ঝাঁক। সো এখানে সমষ্টি, গবাদি পশুর যে সমষ্টি সেটা বোঝাচ্ছে। ফল, ফল কোন ধরনের নাউন? এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। সো এগুলো মনে রাখবা। ডিসিপ্লিন, ডিসিপ্লিন কোন ধরনের নাউন? ডিসিপ্লিন হচ্ছে তোমার
কোন টাইপের নাউন হবে? কমন নাউন? নো, কমন নাউন না। তারপরে প্রপার নাউনও না, কোনো নির্দিষ্ট স্পেসিফিক নাম না কিন্তু। তারপরে কালেকটিভ নাউনও না। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। যেমন ধরো যে আমি তোমাকে ভালোবাসি, সো তুমি ভালোবাসা ধরতে পারবা? মানে তুমি যদি বলো যে তুমি কি রকম ভালোবাসো, আমি একটু ধরি দেখি কেমন, তুমি ধরতে পারবা? নো। সো এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝছো? যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ফিল করি, সো অনুভব করা। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কমিটি? কমিটি কোন ধরনের নাউন? কমিটি তো অবশ্যই কালেকটিভ নাউন। ওকে। রিমুভ এর নাউন কি? রিমুভের নাউন হচ্ছে রিমুভাল। রিমুভের নাউন কি? রিমুভাল। ওকে। তারপরে এবল, এবলের নাউন কি? এবলের নাউন হচ্ছে অ্যাবিলিটি। এবলের নাউন কি? অ্যাবিলিটি। কিছুক্ষণ আগে আমি বলছি টি ওয়াই থাকলে সেটা নাউন হয়। দেখো এবল, ইনেবল, ইনেবল মানে সক্ষম করা, এটা ভার্ব। এবল সক্ষম, এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। ওকে। তারপরে হচ্ছে দিস ইজ দ্য গো। এই যে দেখো দা আছে, দায়ের পরে কি? দায়ের পরে হচ্ছে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে নাউন। দায়ের পরে মানে তোমার কি বলে যে অ্যাডজেক্টিভের পরে অথবা আর্টিকেলের পরে নাউন। মনে আছে সিকোয়েন্সটা? মনে আছে? এই যে এখানে দেখো কয় নাম্বারটা এটা। হ্যাঁ, এখানে দেখো কত নাম্বার, এই যে 3 নাম্বারটা দেখো। দায়ের পরে প্রসেস, তার মানে এটা নাউন। সেম ভাবে এইখানে দায়ের পরে গো আছে, তার মানে এই গো কি? এই গো হচ্ছে নাউন। গো মানে যাওয়া, সো ওই ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো যে গো মানে তো যাওয়া, তার মানে এইখানে এটা বার হবে, তার মানে তুমি ভুল, ইউ আর রং। ডিনাই, ডিনাই এর নাউন ফর্ম কি হবে? ডিনাই নাউন ফর্ম হবে ডিনায়াল। হ্যাঁ, ডিনায়াল। ওকে। তারপরে হচ্ছে কোনটা কালেকটিভ নাউন নয়? কোনটা কালেকটিভ নাউন নয়? ক্লাস, অবশ্যই কালেকটিভ নাউন। তারপরে অডিয়েন্স, অডিয়েন্স মানে কি? দর্শক, সবাইকে বোঝাইতেছে। তারপরে হচ্ছে তোমার পাবলিক, সবাইকে বোঝাইতেছে। পেয়ার, পেয়ার এখানে কালেকটিভ নাউন নয়। ওকে। কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড মানে হইতেছে তোমার মানে দুইটা যখন একত্রে হয়, ব্যাপারটা কিরকম দেখো। দুইটা নাউন যখন একত্রে হয়, একত্রে হয়ে যখন নাউন গঠন করে, তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। কিরকম দেখো, যেরকম ভাবে এই যে হেয়ার, হেয়ার মানে কি? চুল। ব্রাশ মানে ব্রাশ, তার মানে দুইটা নাউন। দেখো এই যে একটা নাউন, এই যে একটা নাউন, সো দুইটা নাউন একত্রিত হয়ে এটা হয়ে গেছে তোমার কম্পাউন্ড। আচ্ছা দেখো, ব্রড এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি? ব্রড এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম হলো ব্রেডেড। হ্যাঁ, ব্রডের অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে ব্রেডেড। ওকে, এগুলা মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপর হি গেভ মি সাম গুড অ্যাডভাইস। অ্যাডভাইস কি? অ্যাডভাইস হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় না। হ্যাঁ, যেগুলো হচ্ছে তোমার কি করা যায় না? গণনা করা যায় না। অ্যাডভাইস, একটা অ্যাডভাইস, দুইটা অ্যাডভাইস, এইভাবে গণনা করা যায় না। সো অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কি হয় না? আনকাউন্টেবল নাউন হচ্ছে তোমার প্লুরাল হয় না, সো এটা অ্যাডভাইসেস হবে না, অ্যাডভাইসিংও হয় না, এটা অ্যাডভাইস হবে। ওকে। তারপরে দেখো, আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। সিনারি, সিনারি মানে দৃশ্য, আনকাউন্টেবল নাউন এর আগে আর্টিকেল বসে না, প্লুরালও হয় না। এটা প্লুরালও হয় না, আর্টিকেলও বসে না, তার মানে কোনটা হবে? ডি নাম্বার। তারপরে আই ডু নট টেক, আই ডু নট টেক টি। টি মানে কি? চা। চায়ের আগে, চা মানে কি? চা মানে হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে কি হবে? ফিউ হবে? নো, ফিউ হবে না। তারপরে মেনি হবে? মেনিও হবে না, এটা হবে মাছ। ওকে। আই হ্যাভ ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে বন্ধুরা। আমি কিন্তু বন্ধুদের গণনা করতে পারি, আমার একটা ফ্রেন্ড, দুইটা ফ্রেন্ড, তিনটা ফ্রেন্ড। ওকে, সো এইভাবে গণনা করতে পারি। তার মানে যেগুলা গণনা করতে পারি ওগুলার আগে মাছ হয় না, মেনে হইতে পারতো, লিটলও হয় না, এ লিটলও হয় না, তার মানে এখানে কি হবে? ফিউ হবে। সো বুঝতে পারছো? এইখানে হচ্ছে তোমার দেওয়া আছে, মানে ব্যাখ্যা সহ দেওয়া আছে, এগুলো একটু দেখে নিও। তোমাদের যদি লাগে মানে পিডিএফ লাগে আমাকে নক করো, আর হচ্ছে এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে। সো এগুলা হচ্ছে একটু দেখে নেবা, ঠিক আছে? এগুলো ব্যাখ্যা সহ দেওয়া আছে, পিডিএফ দিয়ে দেবো, এগুলো দেখে নেবা। ইনশাল্লাহ এগুলা থেকেই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ইনশাল্লাহ এগুলা থেকেই কমন আসবে। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা কিছু ট্রান্সলেশনের এমসিকিউ দেখব। হ্যাঁ, ইনশাল্লাহ এগুলা থেকেই কমন চলে আসবে, এগুলার বাইরে থেকে আসার সম্ভাবনা খুবই কম। ট্রান্সলেশনের আরেকটা পিডিএফ আছে, সো এগুলা থেকে ইনশাল্লাহ চলে আসবে। সো 1 নম্বর এমসিকিউটা দেখো, কল ইট আ ডে। কল ইট আ ডে মানে হচ্ছে
ই করা, কি বলে যে ফিনিশ ওয়ার্ক, মানে কোনো একটা কাজ থামিয়ে দেওয়া আর কি, কাজ করতে করতে হঠাৎ করে কাজটা থামিয়ে দেওয়া, এটাকে বলা হয় কল ইট আ ডে। হ্যাঁ, কাজ করতে করতে কাজটাকে থামিয়ে দেওয়া। কে না সুখী হতে চায়, এটার ইংরেজি কি? হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। হু ডু নট উইশিং এটা হয় না। হু ইজ নট উইশিং এটাও হয় না। হু আর নট উইশিং এটাও হয় না। সো ডি নাম্বার, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। ওকে, 3 নাম্বারটা, এই বইটির লেখককে। হু হু হ্যাজ দ্য অথর, হু হ্যাজ অথর দ্য বুক। হ্যাঁ, এটা ঠিক আছে 1 নাম্বারটা। আর বাকিগুলো হচ্ছে মিলে না। তোমরা এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা, মানে মনে রাখার চেষ্টা করবে, ইনশাল্লাহ এগুলো থেকে হুবহুই আসবে। তুমি যত নষ্টের গোড়া, এখানে তুমি দেখো জোর দিয়ে বলা হয়েছে, মানে সবাইকে বাদ দিয়ে তোমাকে ইঙ্গিত করা হচ্ছে, একদম জোর দেওয়া হচ্ছে তুমি, তুমি তুমি। সো যখন এরকম থাকে তুমি, তখন হবে ইট ইজ ইউ হু আর, ইট ইজ ইউ হু আর। সো এরকম হয়। সো ইট ইজ ইউ হু, এখানে ইজ আছে, সি নাম্বারটা এর জন্য ভুল। আর বি নাম্বারটা ওইরকম নাই। ইট ইজ ইউ হু অস তো হবে না, কারণ এটা পাস্ট টেন্সের কথা বলে নাই। সো ডি নাম্বারটা, ইট ইজ ইউ হু আর দ্য রুট অফ অল মিসচিফস। তার মানে তুমি যত নষ্টের গোড়া, বুঝা গেছে? অজ্ঞতায় অন্ধকারে সামিল। ইগনোরেন্স, ইগনোরেন্স কি হবে? ইগনোরেন্স ইজ ডার্কনেস, ইগনোরেন্স ইজ, লিটারেসি ইজ ডার্কনেস। তারপরে ইগনোরেন্স ইজ লাইক ডার্কনেস, অন্ধকারে সামিল। ইগনোরেন্স ইজ দ্য কজ অফ ডার্কনেস, কোনটা হবে? দেখো শামিল মানে কি? শামিল মানে হচ্ছে মতো। হ্যাঁ, যেমন হচ্ছে অজ্ঞতা অন্ধকারের মতো, অজ্ঞতা অন্ধকারের মতো। সো মতো এর ইংরেজি কি? মতো এর ইংরেজি হচ্ছে লাইক। সো ইগনোরেন্স ইজ দ্য লাইক ডার্কনেস, ইগনোরেন্স ইজ লাইক ডার্কনেস। এটা কোন ধরনের, মানে এটা যদি তোমাকে বলে ফিগার অফ স্পিচে এটা কোন ধরনের টার্ম? এটা কি সিমিলি, এটা কি মেটাফর, এটা কি পার্সনিফিকেশন, এটা কি অক্সিমরন, কোনটা? এটা হবে কি? লাইক যেহেতু আছে তার মানে সিমিলি, এস অথবা লাইক দ্বারা যদি তুলনা করা হয় তাহলে সেটা সিমিলি। ওকে, আচ্ছা দেখো, ডায়েটের পরে যদি অফ থাকে, সরি ডায়েটের পর যদি ফ্রম থাকে, তার মানে অতিরিক্ত খেয়ে মারা যাওয়া, অতিরিক্ত খেয়ে মারা যাওয়া। ওকে, তারপর হচ্ছে তোমার রোগে মারা যাওয়া হচ্ছে অফ, ডায়েট অফ, ডায়েট অফ। আর দুর্ঘটনায় মারা যাওয়া মানে হচ্ছে বাই, ডায়েটের পরে বাই। ওকে, অলস ওয়েলস দ্যাট ইনস ওয়েলস, ঠিক আছে? তার মানে হচ্ছে যদি তোমার শেষটা ভালো হয় তার মানে সবটাই তোমার ভালো, শেষ ভালো যার সব ভালো তার, এটা। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্যান ইন নিড, ইন নিড হবে, ইন নিড। ওকে, ওকে, দেখো এখানে যদি নিডের নিচে আন্ডারলাইন করা হইতো তাহলে এটা কি হইতো? এটা কোন পার্টস অফ স্পিচ হইতো বলো তো? এটা হইতো তোমার নাউন। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে কি হয়? প্রিপোজিশনের পরে নাউন বসে। ওকে, তেলা মাথায় তেল দেওয়া, এর প্রবাদটি হচ্ছে টু ক্যারি কোল টু নিউ ক্যাস্টল। ওকে, 2 নম্বর, এটা প্রবাদ, এগুলা হচ্ছে মানে একদম ইউনিভার্সাল ট্রুথ, এগুলাকে কখনোই তুমি পরিবর্তন করতে পারবে না। ইউ ক্যান নেভার চেঞ্জ দিস। আজ আমরা সভাটি বাতিল করি। কল অফ মানে হচ্ছে স্থগিত করা বা বাতিল করা। কল অফ মানে হচ্ছে স্থগিত করা বা বাতিল করা। লেট আস কল অফ দ্য মিটিং টুডে। তারপরে দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ ইজ, এটার হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন কি হবে? হ্যাবের পর, হ্যাবের পর, হ্যাবের পর যদি হচ্ছে তোমার থাকে, কি বলে যে হ্যাবের পর যদি নন পার্সন থাকে, ওই যে তোমাদের পড়াইছি না, পজিটিভ বার পড়াইছি না, পজিটিভ বার্বে হ্যাবের পর যদি নন পার্সন থাকে, হ্যাবের পর যদি কি থাকে? নন পার্সন থাকে, ইয়োর কার নন পার্সন থাকে, তাহলে V3 হয়, এরপরে V3, ভার্ব 3, মনে আছে? মেকলেট হেল্প, এরপরে সবসময় B1। আর হ্যাবের পর যদি হ্যাভ অথবা গেটের পর যদি নন পার্সন থাকে তাহলে B3 হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সহজ নয়, তার মানে টু গেট অ্যাডমিটেড টু আ ইউনিভার্সিটি ইজ নট ইজি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সহজ নয়। দেখো এগুলা বোঝানোর মতো এরকম কিছু নাই, তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবা। হ্যাঁ, ওকে, তারপরে এটা দেখো, রিচেস হ্যাভ উইংস, এর মানে কি?
এর মানে হচ্ছে ফরচুন ইজ ফ্রিকল। হ্যাঁ, ওকে। অসামঞ্জস্যপূর্ণ, এটার ইংরেজি কি হবে? ইরেশনাল। তারপরে হচ্ছে ইনকর্গিয়াস, ইররিলেভেন্ট। ইররিলেভেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, তার মানে হচ্ছে ইরেশনাল, অসামঞ্জস্যপূর্ণ। ওকে। তারপরে কিউরিসিটি কিল্ড দা, কিউরিসিটি কিল্ড দা কি হবে? কিউরিসিটি কিল দ্য ক্যাট। হুম, কিউরিসিটি কিল দ্য ক্যাট। ওকে। পূর্ব, সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, রাইট। ওকে। সে ইংরেজিতে দক্ষ। হি ইজ অ্যাট হোম। অ্যাট হোম মানে হচ্ছে তোমার দক্ষ। হি ইজ অ্যাট হোম, দক্ষ। হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ। তারপরে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। টু মেনি কুকস স্পিল দ্য বুথ। হ্যাঁ, টু মেনি কুকস স্পিল দ্য বুথ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি হওয়া। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। একদম সকাল থেকে, সিন্স মর্নিং, সকাল থেকে। ডি নাম্বার। ওকে। তারপরে আমরা 20 নাম্বারটা দেখব। সততা মহৎ গুণ। অনেস্টি ইজ দ্য বেস্ট, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে। সে আমাদের নিকট থেকে দূরে দূরে থাকে। হি কিপস, he stay away from us. Okay, he keeps himself far from us, he remains far from us, he keeps aloof from us. D number, ঠিক আছে? He keeps aloof from us. Okay. পৃথিবীর বিশাল জনগোষ্ঠী খাদ্য অভ্যাসে, মানে খাদ্যভাবে মৃত্যু মুখে পতিত হচ্ছে। People all over the world are starving, starving, uh, people all over the world are striving greater numbers. People all over the world are striving in more numbers. People all over the world are striving more numbersly. People all over the world are striving in greater numbers. Right, D number. এটা হবে। ওকে, তারপরেরটা দেখো। লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো। দ্য ক্যাম ক্যাম টু মি লাফিং। দ্য ক্যাম ক্যাম টু মি লাফিং, অর্থাৎ লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো। যদি এরকম বলে যে বাচ্চাটি হাসতে হাসতে তার মায়ের কাছে আসলো, তার মানে কি? দ্য বেবি কেম টু ইটস মাদার। দ্য বেবি কেম টু ইটস মাদার লাফিং, হাসতে হাসতে আসলো। ওকে। তারপরে হচ্ছে তোমার 24। এ বছর দেশে নজিরবিহীন বন্যা হয়েছে। দিস ইয়ার হ্যাজ উইটনেসড অ্যান আনএক্সপেক্টেড ফ্লাড। ঠিক আছে? তোমরা আরেকটা জিনিস মনে রাখবা। মনে করো যে তুমি কোনো একটা জিনিসের বা কোনো একটা এমসিকিউর অপশন মিলাইতে পারতেছো না। ধরো 3টা অপশন এই সমান সমান আছে, 3টা অপশন সমান সমান আছে, আরেকটা আছে অনেক বড়, আরেকটা আছে কি অনেক বড়। সো তোমরা ম্যাক্সিমাম টাইম ওই বড়টাকে আনসার ধরে নেবা। যদি উত্তর না পারো সেক্ষেত্রে বড়টা আনসার ধরে নেবা। তাইলে তোমার 80% সম্ভাবনা যে এটা কারেক্ট হয়ে যাবে। তবে আবার এরকম করো না যে পরীক্ষার হলে গিয়ে স্কেল দিয়ে মাপতেছো অথবা আঙ্গুল দিয়ে মাপতেছো যে 1 আঙ্গুল 2 আঙ্গুল, এরকম ভাবে মাইপে মাইপে তুমি দিচ্ছ, এরকম না। জাস্ট এমনি যদি চোখে পড়ে যে 3টা সমান আর একটা বড়, যেমন ধরো এই যে 3টা এ বি এবং ডি, 3টা প্রায় সিমিলার, বাট সি নাম্বারটা কিন্তু একটু বড় দেখা যাচ্ছে। সো এরকম যদি চোখে পড়ে তাহলে তোমরা ওইটাকেই আনসার হিসাবে নিবা। চপল দেখতে তার বাবার মতো। চপল রিজেম্বলস হিজ ফাদার। রিজেম্বলের পরে কোনো প্রিপোজিশন হয় না, ঠিক আছে? রিজেম্বলস হিজ ফাদার। ওকে। ট্রেনটি ঢাকা যাবে। দ্য ট্রেন ইজ বর্ন ফর ঢাকা। দ্য ট্রেন ইজ বর্ন ফর ঢাকা। দেখবা, দেখবা হচ্ছে মেট্রো রেলে যদি ওঠো, মেট্রো রেলে কিন্তু অ্যানাউন্স করে যে দ্য ট্রেন ইজ বর্ন ফর ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ ট্রেনটি কিসের জন্য ছাড়ছে? ঢাকা ইউনিভার্সিটির জন্য ছাড়ছে। বা ট্রেন ইজ বর্ন ফর মতিঝিল, মতিঝিলের জন্য ছাড়ছে। সো এরকমভাবে বলে। বর্ন ফর মানে কোনো কিছুর উদ্দেশ্যে যাত্রা শুরু করা। সে হাড়ে হাড়ে বদমাস। হি ইজ হি ইজ রং টু দ্য ব্যাকবোনস। রক টু দ্য ব্যাকবোনস, হি ইজ রক ফ্রম দ্য ব্যাকবোনস। হি ইজ রক টু দ্য ব্যাকবোনস। হ্যাঁ, সে হাড়ে হাড়ে দুষ্ট, হাড়ে হাড়ে বদমাস। পেয়ালাটিতে
পেয়ালাটি গরম যেন আগুন। দ্য কাপ ইজ অ্যাজ হট অ্যাজ ফায়ার। অর্থাৎ পেয়ালাটি কিসের মতো আগুন? একদম মানে পেয়ালাটি কিসের মতো গরম? আগুনের মতো গরম। ওকে, তারপরে 29, হি লিফট নো স্টোন আনটন। অর্থাৎ সে কোনো চেষ্টার ত্রুটি করেনি। সে এতই চেষ্টা করছে, সে এতই পরিশ্রম করছে, সে এতই খাটাখাটনি করছে যে আর এর চেয়ে বেশি কখনোই খাটাখাটনি করা সম্ভব নয়। তার মানে হি লিফট নো স্টোন আনটন, অর্থাৎ স্টোন পাথর, সে পাথর সরাইতে পারে নাই। হ্যাঁ, টার্ন করতে পারে নাই, সে পাথর আর সরাইতে পারে নাই। মানে সে এতটাই পরিশ্রম করছে যে পাথর আর সরাইতে পারে নাই। তার মানে সে চেষ্টার কোনো কি করে নাই? ত্রুটি করে নাই। আমি অবশ্যই কাজটি করিয়ে নেব। আই মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক ডান। দেখো, আই মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক, এই যে দেখো, দ্য ওয়ার্ক মানে কি? নন পার্সন। সো হ্যাভ এর পরে যদি নন পার্সন থাকে তাহলে বি থ্রি হয়। এই যে কিছুক্ষণ আগে তোমাদের দেখাইলাম না, হ্যাভ এর পরে যদি নন পার্সন থাকে তাহলে বি থ্রি হয়। মনে আছে পজিটিভ ভার্বের নিয়মে? কোথায় দেখাইলাম? এইখানে কোথাও একটা দেখাইছি। এই যে 11 নাম্বার, এই যে হ্যাভের পরে যদি ইয়োর কার নন পার্সন, সো বি থ্রি, তারপরে হচ্ছে রিপায়ার্ড হয়েছে, তার মানে বি থ্রি হয়েছে। সেম ভাবে এইখানে হচ্ছে তোমার হ্যাভের পর, এই যে হ্যাভের পর দ্য ওয়ার্ক নন পার্সন, সো এরপরে বি থ্রি। বুঝে গেল না? যায় নাই? সো আমরা এইভাবে নিয়মিতভাবে ইনশাল্লাহ তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আছে এগুলা ব্যাখ্যা সহ দিতে থাকবো। আশা করি তোমাদের জন্য খুবই 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 আহ, সাফল্যের, মানে তোমাদের যে সাফল্যের পথটা আছে এটাকে খুবই সুন্দরভাবে আহ, মানে পৌঁছাতে সহায়ক হবে আর কি। সো তোমরা ক্লাসগুলো নিয়মিত চাইলে কমেন্টে জানাবা, অ্যান্ড হচ্ছে তোমার ক্লাসগুলো নিয়মিত করতে থাকবা। ইনশাল্লাহ তোমরা তোমাদের সাফল্যের জায়গায় পৌঁছাতে পারবা। সো সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।